মাত্র ২০টা হাঁস থেকে কিভাবে গ্রামের মানুষ মাসে ৩০-৫০ হাজার টাকা আয় করছে জানেন? কিন্তু একটা ভুল করলেই পুরো খামার শেষ। আজকের ভিডিওতে দেখুন হাঁস পালন আসলে লাভ নাকি বড় লস। আজকের ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন হাঁস পালন করলে আসলে লাভ হয় নাকি শুধু সময় আর টাকা নষ্ট হয়। গ্রামের অনেক মানুষ এখন হাঁস পালন করে সংসার চালাচ্ছে, আবার অনেকেই না বুঝে শুরু করে লস খাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমি এমনভাবে পুরো বিষয়টা বুঝিয়ে বলবো যেন ভিডিও শেষ হবার পর আপনি নিজেই বুঝতে পারেন ২০২৬ সালে হাঁস পালন আপনার জন্য ভালো ব্যবসা হবে কিনা। আর আমি শুধু বইয়ের কথা বলবো না, বাস্তব অভিজ্ঞতা, খরচ, লাভ, ভুল, বাজার সবকিছু একদম সহজ ভাষায় বলবো, যেন গ্রামের একজন সাধারণ মানুষও সহজে বুঝতে পারে। দেখুন, আজ থেকে ৫-৬ বছর আগে মানুষ হাঁস পালনকে তেমন গুরুত্ব দিত না। সবাই ভাবত মুরগি পালন বেশি লাভজনক। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। কারণ হাঁসের খাবারের খরচ কম, রোগ কম হয়, বাজারে ডিমের চাহিদা বাড়ছে, আর গ্রামের পরিবেশে খুব সহজে হাঁস পালন করা যায়। বিশেষ করে যাদের বাড়ির পাশে পুকুর আছে বা ফাঁকা জায়গা আছে, তাদের জন্য এটা অনেক বড় সুযোগ। এখন অনেকেই শুধু ২০-৩০টা হাঁস দিয়ে শুরু করে ধীরে ধীরে ২০০-৩০০টা হাঁসের খামার তৈরি করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, হাঁস শুধু ডিম দেয় না, মাংস থেকেও আয় হয়। আবার অনেক মানুষ হাঁসের বাচ্চা বিক্রি করেও টাকা আয় করছে। মানে একটা জিনিস থেকে একাধিক ইনকাম করা যায়। আর ২০২৬ সালে মানুষ এখন এমন ব্যবসায়ী খুঁজছে যেখানে কম ঝুঁকি, কম খরচ, কিন্তু নিয়মিত আয় আসে। হাঁস পালন ঠিক সেই ধরনের ব্যবসা। এখন একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন, পশ্চিমবঙ্গের কোনো গ্রামের একজন মানুষ ২৫টা হাঁস দিয়ে শুরু করলো। প্রথমে সে ভাবছিল এটা ছোট একটা কাজ, কিন্তু ৭-৮ মাস পরে সে দেখল প্রতিদিন ডিম পাচ্ছে। যদি প্রতিদিন ১৮টা ডিমও বিক্রি হয় আর প্রতিটা ডিম ১০-১২ টাকা করে বিক্রি হয়, তাহলে দিনে প্রায় ২০০ টাকার মতো আয় আসছে, মাসে ৬,০০০ টাকার কাছাকাছি। এখন হয়তো আপনার কাছে এটা কম মনে হচ্ছে, কিন্তু এখানে বড় বিষয় হলো এই আয়টা প্রতিদিনের। আর ধীরে ধীরে হাঁসের সংখ্যা বাড়লে আয়ও বাড়বে। অনেক মানুষ একটা ভুল করে, তারা শুরুতেই ২০০-৩০০ হাঁস কিনে ফেলে। এটা করবেন না, কারণ আপনি যদি নতুন হন তাহলে আগে ছোট করে শুরু করা দরকার। হাঁস কিভাবে খায়, কিভাবে অসুস্থ হয়, কখন ডিম দেয়, এসব আগে বুঝতে হবে। তাই শুরুতে ২০-৩০টা হাঁসই যথেষ্ট। এতে ঝুঁকি কম থাকবে আর আপনি অভিজ্ঞতাও পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন জাতের হাঁস পালন করবেন। ২০২৬ সালে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে খাকি ক্যাম্বেল আর ইন্ডিয়ান রানার, কারণ এই হাঁসগুলো বেশি ডিম দেয়। আবার যদি আপনি মাংসের জন্য পালন করতে চান তাহলে পেকিং জাতের হাঁসও ভালো। তবে নতুনদের জন্য ডিমের হাঁস দিয়েই শুরু করা ভালো, কারণ ডিম থেকে প্রতিদিন ইনকাম আসে। এখন অনেকেই প্রশ্ন করেন, হাঁস কি সারাদিন পুকুরে রাখতে হবে? না, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। পুকুর থাকলে ভালো, কিন্তু না থাকলেও হাঁস পালন সম্ভব। এখন অনেকেই ছোট পানির ট্যাঙ্ক বা কৃত্রিম জলাশয় বানিয়ে পালন করছে। তবে হাঁসকে একটু পানি দিতে হয়, কারণ তারা পানিতে থাকতে পছন্দ করে। এতে তারা সুস্থ থাকে। আরেকটা জিনিস খেয়াল করবেন, হাঁস খুব বেশি আদর চায় না। মুরগির মতো সবসময় নজরদারি করতে হয় না। তাই যাদের চাকরি আছে বা অন্য কাজ আছে, তারাও পাশাপাশিভাবে হাঁস পালন করতে পারেন। সকালে খাবার দিলেন, বিকালে দেখলেন, এইভাবেও অনেক মানুষ সফল হচ্ছে। এখন আসি খরচের কথায়। ধরুন আপনি ৩০টা হাঁসের বাচ্চা কিনলেন, প্রতিটা যদি ৮০-১০০ টাকা হয়, তাহলে মোটামুটি ৩,০০০ টাকার মতো লাগবে। এরপর খাবার, ওষুধ, ছোট ঘর সব মিলিয়ে শুরুতে ১০-১৫ হাজার টাকার মধ্যে খুব সুন্দরভাবে শুরু করা যায়। এখন ২০২৬ সালে এটা একটা কম বাজেটের ব্যবসা হিসেবেই ধরা হয়। কিন্তু সমস্যা কোথায় জানেন? মানুষ ধৈর্য ধরে নাই। আজ শুরু করেই কাল লাভ চায়। এটা করলে হবে না। হাঁস পালন এমন একটা ব্যবসা যেখানে আপনাকে ধীরে ধীরে এগোতে হবে। প্রথম ৫-৬ মাস শুধু যত্ন নিতে হবে, এরপর আসল ফল পাওয়া শুরু হবে। আরেকটা বিষয় মানুষ বোঝে না, খাবারের খরচ কিভাবে কমানো যায়। অনেকেই বাজারের দামি খাবার কিনে লস খায়, কিন্তু গ্রামের মানুষ অনেক বুদ্ধি করে। ধানের কুড়া, ভাঙা চাল, শামুক, ছোট মাছ, পুকুরের প্রাকৃতিক খাবার এই সব ব্যবহার করে খরচ কমিয়ে দেয়। তাই স্মার্টভাবে কাজ করলে লাভ অনেক বাড়ে। এখন আমি একটা বাস্তব গল্প বলি। একজন মানুষ ছিল, নাম ধরা যাক রহিম। তার বাড়ির পাশে ছোট একটা পুকুর ছিল। সংসারে অভাব ছিল। সে প্রথমে ১৫টা হাঁস দিয়ে শুরু করলো। গ্রামের অনেক মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো হাঁস পালনে কি টাকা আসে? কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন নিয়ম করে খাবার দিত, পরিষ্কার রাখত, অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করাতো। কয়েক মাস পরে সে ডিম বিক্রি শুরু করলো। তারপর সেই টাকায় আরো হাঁস কিনল। আজ তার খামারে প্রায় ৪০০ হাঁস। সে শুধু ডিম বিক্রি করেই এই মাসে ভালো টাকা আয় করছে। এই গল্পটা আমি এজন্য বললাম যেন আপনি বুঝতে পারেন, ছোট শুরু মানেই ছোট ভবিষ্যৎ না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো বাজার। এখন ২০২৬ সালে হাঁসের ডিমের চাহিদা অনেক বেড়েছে। বিশেষ করে শহরে অনেক মানুষ হাঁসের ডিম খেতে পছন্দ করে, কারণ এটা তুলনামূলক পুষ্টিকর। তাই বাজার নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আপনি চাইলে স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন, আবার অনলাইনেও কাস্টমার খুঁজে পাওয়া যায়।
তবে একটা ভুল কখনো করবেন না, অসুস্থ হাঁস কখনো অন্য হাঁসের সাথে রাখবেন না, কারণ একটা রোগ পুরো খামারে ছড়িয়ে যেতে পারে। নতুনরা এই ভুলটাই বেশি করে, তাই হাঁস যদি দুর্বল লাগে বা খেতে না চায় সাথে সাথে আলাদা করে রাখবেন। আরেকটা বড় সমস্যা হলো শিয়াল বা কুকুরের আক্রমণ। গ্রামের অনেক খামারই এই কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাই রাতে হাঁস রাখার জায়গাটা ভালোভাবে নিরাপদ করতে হবে। ঘরের চারপাশে জাল ব্যবহার করতে পারেন। অনেকেই জানতে চান হাঁস পালন বেশি লাভজনক নাকি মুরগি। আসলে দুটারই আলাদা সুবিধে আছে, কিন্তু হাঁসের সবচেয়ে বড় সুবিধা হলো রোগ কম হয় আর খাবারের খরচও তুলনামূলক কম। তাই নতুনদের জন্য হাঁস পালন অনেক সময় সহজ হয়ে যায়। এখন একটা জিনিস খুব মন দিয়ে শুনুন, শুধু হাঁস কিনলেই হবে না, আপনাকে হিসেব শিখতে হবে। প্রতিদিন কত খাবার লাগছে, কত ডিম বিক্রি হচ্ছে, কত লাভ হচ্ছে, সব লিখে রাখতে হবে। অনেক মানুষ আয় করে কিন্তু হিসেব না রাখার কারণে বুঝতেই পারে না লাভ হচ্ছে নাকি লস। 2026 সালে স্মার্ট খামারিরা এখন ইউটিউব, ফেসবুক ব্যবহার করছে। তারা নিজেদের খামারের ভিডিও আপলোড করছে। এতে দুটো লাভ হচ্ছে, একদিকে মানুষ তাদের চিনছে, অন্যদিকে তারা হাঁসও বিক্রি করতে পারছে। তাই আপনি চাইলে ছোট্ট একটা ফেসবুক পেজও খুলতে পারেন। আরেকটা বিষয় হলো হাঁস সবসময় পরিষ্কার জায়গা পছন্দ করে। নোংরা জায়গায় রাখলে রোগ বাড়ে। তাই প্রতিদিন পানি পরিষ্কার করা, খাবারের পাত্র পরিষ্কার রাখা খুব জরুরি। এই ছোট ছোট কাজগুলোই বড় লাভ এনে দেয়। এখন আমি একটা বাস্তব কথা বলি, প্রথম দিকে আপনার পরিবারও হয়তো সাপোর্ট করবে না, বলবে এসব করে লাভ নেই। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন, ফল অবশ্যই আসবে। গ্রামের অনেক সফল খামারই প্রথমে অবহেলার শিকার হয়েছিল। আর একটা জিনিস মনে রাখবেন, সব হাঁস একসাথে ডিম দেওয়া শুরু করবে না, তাই ধৈর্য হারাবেন না। নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে উৎপাদন বাড়বে। এখন প্রশ্ন হলো কতটা জায়গা লাগবে। আসলে 20-30টা হাঁসের জন্য খুব বেশি জায়গা লাগে না। ছোট একটা ঘর আর একটু খোলা জায়গা থাকলেই চলে। তাই যাদের জমি কম তারাও শুরু করতে পারেন। আরেকটা ভুল মানুষ করে, একসাথে অনেক খাবার কিনে ফেলে, এতে খাবার নষ্ট হয়। তাই অল্প অল্প করে খাবার কিনুন, এতে টাটকা থাকবে। এখন 2026 সালে অনেকেই হাঁস পালনকে ফ্যামিলি বিজনেস বানাচ্ছে। পরিবারের সবাই একটু একটু করে কাজ করছে, কেউ খাবার দিচ্ছে, কেউ ডিম সংগ্রহ করছে, কেউ বাজারে বিক্রি করছে। এতে কাজও সহজ হয়, সম্পর্কও ভালো থাকে। আর একটা বড় সুযোগ হলো হাঁসের জৈব সার। হাঁসের বিষটা অনেক কৃষক জমিতে ব্যবহার করে, তাই এটাও বিক্রি করা যায়। মানে একটা খামার থেকে একাধিকভাবে আয় সম্ভব। কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলবো, আপনি যদি অলস হন তাহলে এই ব্যবসা আপনার জন্য না, কারণ প্রতিদিন নিয়ম করে যত্ন নিতে হবে। পশু পাখির ব্যবসায় অবহেলা করলে দ্রুত ক্ষতি হয়। এখন ধরুন বর্ষাকাল এলো, এই সময় হাঁস পালন আরও সহজ হয়ে যায়, কারণ তারা পানিতে স্বাভাবিকভাবে খাবার খুঁজে পায়। তাই গ্রামের মানুষ বর্ষাকালকে হাঁস পালনের ভালো সময় মনে করে। আরেকটা জিনিস হলো ভ্যাকসিন। অনেক নতুন খামারি এটা গুরুত্ব দেয় না, কিন্তু সময় মতো ভ্যাকসিন দিলে রোগের ভয় অনেক কমে যায়। তাই কাছের পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন। অনেক মানুষ শুধু ডিম বিক্রি করে না, নিজেরাই হাঁসের বাচ্চা তৈরি করে, এতে লাভ আরও বাড়ে। তবে সেটা করতে হলে আগে মূল বিষয়গুলো ভালোভাবে শিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কখনো অন্যের সাথে নিজের শুরুটা তুলনা করবেন না। কেউ হয়তো 500 হাঁস দিয়ে শুরু করেছে আর আপনি 20টা দিয়ে। এতে হতাশ হওয়ার কিছু নেই, বড় খামারও একদিন ছোট থেকেই শুরু হয়েছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু লাভের স্বপ্ন দেখাচ্ছি না, বাস্তব কথাও বলছি। কারণ অনেক ইউটিউবার শুধু বড় বড় আয় দেখায় কিন্তু পরিশ্রমের কথা বলে না। হাঁস পালন লাভজনক, কিন্তু পরিশ্রম ছাড়া না। ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর এমন বাস্তব কৃষি ও পশুপালনের ব্যবসার আইডিয়া পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।